1888 খ্রিস্টাব্দে বরানগর মঠে একদিন সকালবেলা রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের বাবা হারানচন্দ্র ঘোষ বরানগর মঠে আসেন। তাকে সকলেই খুব সম্মান এবং যত্ন করলেন, বিশেষ করে গুপ্ত মহারাজ। গুপ্ত মহারাজকে আপনারা নিশ্চয়ই জানেন, আগের ভিডিওতে বলেছি। গুপ্ত মহারাজ হলেন স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য। তার সাথে স্বামীজির বিহারে দেখা হয়েছিল। গুপ্ত মহারাজ রাখাল মহারাজের বাবাকে এতটাই পরিচর্যা এবং সেবা করেছিলেন যে রাখাল মহারাজের বাবা গুপ্ত মহারাজের ওপর খুব সন্তুষ্ট হয়েছিলেন। গুপ্ত মহারাজ রাখাল মহারাজের বাবাকে খুব সম্মান করে বললেন, আপনার ছেলে তো সন্ন্যাসী হয়েছে, তবে আপনিও কেন সন্ন্যাসী হয়ে যান না? গুপ্ত মহারাজের মুখে এই কথা শুনে রাখালচন্দ্রের বাবা অবাক হয়ে গেলেন। তিনি গুপ্ত মহারাজকে বললেন, ও গুপ্ত, কি বলছো? আমি কি করে তোমাদের মতো হব? আমি যে বিভবশালী ব্যক্তি, আমায় তেল মাখিয়ে দেবে কে? আমাকে তামাক সেজে দেবে কে? আর আমি কি তোমাদের মতো ওসব খাবার খেতে পারবো? যাই হোক, সারাদিন খুব আনন্দে কাটিয়ে রাখাল মহারাজের বাবা বিকেল 3টে-4টে নাগাদ বরানগর মঠ থেকে নিজের বাড়িতে চলে গেলেন। বিষয়টি আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।